আসসালামু আলাইকুম। এসএমভি ক্যালকুলেশন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই এসএমভি একটি গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এটি হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। একটি গার্মেন্ট তৈরির ক্ষেত্রে কিভাবে এই এসএমভি ক্যালকুলেশন করে বের করতে হয় আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং জেনে নিন। ফর্মুলাস অফ ক্যালকুলেটিং এসএমভি বের করার সূত্র আগের ভিডিও থেকে আমরা জেনেছি। এসএমভি সমান সমান বেসিক টাইম প্লাস অ্যালাউন্স, আবার বেসিক টাইম সমান সমান অবজার্ভ টাইম গুণ রেটিং ফ্যাক্টর, এবং অবজার্ভ টাইম সমান সমান টোটাল সাইকেল টাইম ডিভাইডেড নাম্বার অফ সাইকেল। তার মানে এখান থেকে এসএমভি ক্যালকুলেশন করে বের করতে হলে আগে বেসিক টাইম বের করতে হবে, আবার বেসিক টাইম বের করতে গেলে অবজার্ভ টাইম আগে বের করে নিতে হবে। তো এখন আমরা অবজার্ভ টাইম ক্যালকুলেশন করে প্রথমেই বের করব। অবজার্ভ টাইম ক্যালকুলেশন সূত্র অনুসারে আমরা জানি অবজার্ভ টাইম সমান সমান টোটাল সাইকেল টাইম ডিভাইডেড নাম্বার অফ সাইকেল। এর আগের ভিডিওতে অবজার্ভ টাইম কাকে বলে দেওয়া আছে, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আশা করি ওখান থেকে দেখে নিতে পারবেন। তারপরও এখানে কিছুটা ক্লিয়ার করি। টোটাল সাইকেল টাইম বলতে এখানে আমরা ধরুন একটি টি শার্টের স্লিপ জয়েন করব, দুটো স্লিপ থাকে, দুটো স্লিপ জয়েন করব। এই বডি এবং স্লিপ পার্ট ধরে মেশিনে সেলাই করার পরে রেখে দেওয়া পর্যন্ত এটিকে হচ্ছে একটা সাইকেল। ধরুন এরকম কয়েকটি টি শার্টে স্লিপ জয়েন করব, তার মানে কয়েকটি যখন স্লিপ জয়েন করব তখন কয়েকটি সাইকেল সম্পন্ন হবে। এই টোটাল যে অবজার্ভ টাইম, এই টাইমকে এই যতগুলো সাইকেল আমরা অবজার্ভ করব ততগুলো সাইকেল দ্বারা ভাগ করলে যে টাইমটি পাবো এখানে, সেটি হচ্ছে অবজার্ভ টাইম। সাপোজ ধরুন এখানে আমরা 5টি সাইকেল টাইম অবজার্ভ করেছি। প্রথম সাইকেল টাইম হচ্ছে 42 সেকেন্ড, দেন 40 সেকেন্ড, দেন 39 সেকেন্ড, দেন 41 সেকেন্ড, এবং 5 নম্বর সাইকেল টাইম এখানে 39 সেকেন্ড। এরকম আমরা 5টা সাইকেল টাইম আমরা অবজার্ভ করেছি। তো এখন আমরা এই 5টি সাইকেল টাইম যোগ করে দিব। এখানে টোটাল সাইকেল টাইমের জায়গায় 5টি সাইকেল টাইম যোগ করে দিয়েছি। 42 প্লাস 40 প্লাস 39 প্লাস 41 প্লাস 39 ডিভাইডেড হচ্ছে 5টি সাইকেল টাইম। এখানে নাম্বার অফ সাইকেল টাইম হচ্ছে 5 দ্বারা এখানে ভাগ করে দিয়েছি। এখানে 5টি সাইকেল টাইম যোগ করলে আমরা যোগফল এখানে পাবো 201 ডিভাইডেড হচ্ছে 5। 201কে 5 দ্বারা যদি ভাগ করি আমরা এখানে ভাগফল পাবো। ভাগফল পেয়েছি এখানে 40.2 সেকেন্ড। তাহলে এখানে আমরা অবজার্ভ টাইম ক্যালকুলেশন করে পেয়েছি 40.2 সেকেন্ড। এখন আমরা বেসিক টাইম বের করব ক্যালকুলেশন করে। বেসিক টাইম ক্যালকুলেশন সূত্র অনুসারে আমরা জানি বেসিক টাইম সমান সমান অবজার্ভ টাইম গুণ রেটিং ফ্যাক্টর। এখানে অবজার্ভ টাইম আমরা আগেই ক্যালকুলেশন করে বের করে নিয়েছি। অবজার্ভ টাইম সমান সমান 40.2 সেকেন্ড, এবং রেটিং ফ্যাক্টর এখানে 90%। একজন অপারেটরের রেটিং বা তার গ্রেডিং হচ্ছে 90% এখানে ধরেছি। এখানে অবজার্ভ টাইম 40.2 সেকেন্ড গুণ হচ্ছে রেটিং ফ্যাক্টর 90%। 40.2 সেকেন্ডসে যদি 90% দ্বারা গুণ করা হয় আমরা গুণফল পাচ্ছি এখানে। এখানে গুণফল হচ্ছে 36.18 সেকেন্ড। তাহলে এখানে বেসিক টাইম আমরা পেয়েছি 36.18 সেকেন্ড। এসএমভি সমান সমান বেসিক টাইম প্লাস হচ্ছে অ্যালাউন্স। তার মানে বেসিক টাইমের সাথে একটি অ্যালাউন্স যোগ হবে। তো অ্যালাউন্সগুলো কি কি আমরা একটু জেনে নিই। এখানে অ্যালাউন্স সমান সমান হচ্ছে রিল্যাক্সেশন অ্যালাউন্স। রিল্যাক্সেশন অ্যালাউন্স হচ্ছে ধরুন পানি খেতে ইচ্ছা করছে বা পানির তৃষ্ণা লেগেছে, তখন পানি খেতে হবে, পানি খেতে গেল। ওয়াশরুমে যেতে হবে, ওয়াশরুমে গেল, এবং কাজ করতে করতে ক্লান্তি লেগে গেল, তখন উঠে একটু দাঁড়িয়ে ব্যায়াম করে নিল। এই যে টাইমগুলো, এই টাইমকে এখানে রিল্যাক্সেশন অ্যালাউন্স বলা হয়। প্লাস কন্টিনজেন্সি অ্যালাউন্স। এখানে কন্টিনজেন্সি অ্যালাউন্স হচ্ছে
ধরুন মেশিনের ববিনের সুতা শেষ হয়ে যেতে পারে, সুতা শেষ হয়ে গেলে সেক্ষেত্রে ববিনে সুতা পেঁচিয়ে আবার নিতে হবে, এবং মেশিনের সুতা ছিঁড়ে যেতে পারে, সুতা ছিঁড়ে গেলে সুতা লাগাতে একটি সময় যাবে, আবার মেশিনের স্টিচ অ্যাডজাস্টমেন্ট করা লাগতে পারে, সেক্ষেত্রে একটি সময় এখানে যাবে। এই যে সময়গুলো যাবে এই সময়কে এখানে কন্টিনজেন্সি অ্যালাউন্স বলা হয়। প্লাস মেশিন ডিলে অ্যালাউন্স, এখানে মেশিন ডিলে অ্যালাউন্স হচ্ছে মেশিন নষ্ট হয়ে যেতে পারে, মেশিন জ্যাম হয়ে যেতে পারে, মেশিনের কোনো পার্টস চেঞ্জ করা লাগতে পারে, ধরুন সুই ভেঙে গেল বা নিডেল ভেঙে গেল, সেক্ষেত্রে নিডেল আবার লাগাতে হবে। এখানে এই যে সময়গুলো যাচ্ছে এই সময়কে এখানে মেশিন ডিলে অ্যালাউন্স বলা হয়। তো আমরা অ্যালাউন্স সম্পর্কে একটি ধারণা পেয়ে গেলাম। এসএমভি ক্যালকুলেশন করে বের করতে হলে আমাকে আগেই বেসিক টাইম প্লাস অ্যালাউন্স জানতে হবে। তো আমরা আগেই এখানে বেসিক টাইম বের করে নিয়েছি। বেসিক টাইম সমান সমান আমরা 36.18 সেকেন্ড পেয়েছি। এখানে এখন অ্যালাউন্স আমরা ধরে নেব। এখানে অ্যালাউন্স আমরা 3 ধরনের জেনেছি: রিল্যাক্সেশন অ্যালাউন্স, কন্টিনজেন্সি অ্যালাউন্স, মেশিন ডিলে অ্যালাউন্স। এই 3 অ্যালাউন্স সমান সমান আমরা এখানে 20 সেকেন্ডস ধরে নিয়েছি। সমান সমান বেসিক টাইম 36.18 সেকেন্ডস প্লাস অ্যালাউন্স 20 সেকেন্ডস। এখানে 36.18 সেকেন্ডস প্লাস 20 সেকেন্ডস যোগ করলে আমরা যোগফল পাচ্ছি, এখানে যোগফল 56.18 সেকেন্ডস পেয়েছি। এই 56.18 সেকেন্ডস হচ্ছে স্লিপ জয়েন্টের আমরা এসএমভি ক্যালকুলেশন করে বের করে নিয়েছি। এসএমভি সবসময় মিনিটে ক্যালকুলেট করা হয়, আমরা এখন এই সেকেন্ডকে মিনিটে কনভার্ট করে নেব। মিনিটে কনভার্ট করতে হলে আমরা জানি যে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ডস। এখন এই 56.18 সেকেন্ডসকে 60 দ্বারা ভাগ করব। 60 দ্বারা ভাগ করলে আমরা এখানে ভাগফল পাবো। 60 দ্বারা ভাগ করার ফলে আমরা ভাগফল পেয়েছি 0.936 মিনিট। এই 0.936 মিনিট হলো এখানে স্লিপ জয়েন্টের এসএমভি আমরা ক্যালকুলেশন করে বের করে নিয়েছি। আশা করি আজকের ভিডিও থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিভাবে এসএমভি ক্যালকুলেশন করে বের করতে হয় ভালোভাবে বুঝতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।